রাজি হয়েছিলেন যাতে করে নির্বাচনে অংশগ্রহণটা করতে পারেন সেজন্য। এই বক্তব্যের মধ্য দিয়ে গণভোটের প্রতি বিএনপির দলীয় কমিটমেন্ট তার নড়বড়ে অবস্থাটাই প্রকাশ পায়। আমরা ফেসিবাদের পতনের আগে পর্যন্ত যারা রাজপথে একসঙ্গে লড়াই করেছি, বিএনপি, জামাত, ছাত্ররা, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, যারা ফেসিবাদের সময়টাতে নিজেদের স্বকীয়তা ধরে রেখে ফেসিবাদের সঙ্গে বিলীন না হয়ে বরং ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলাম, সেই রাজনৈতিক দলগুলোই এখন বাংলাদেশের জনগণের কাছে তাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বিএনপি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসা একটা দল, কিন্তু 5 আগস্টের পরে বিএনপি যে ধরনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছে, বিশেষত 12 তারিখের পরে বিএনপি সরকারকে এমন ভাবে সাজিয়েছে, আপনি দেখেন যেগুলো বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেখানকার নিয়োগের বিষয়টাতে তারা অন্ধ দলীয়করণ করার দিকে তারা অগ্রসর হয়েছে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। সেই দলীয়করণের ফাঁদে যাতে আমাদেরকে পড়তে না হয়, এই কারণে কিন্তু জুলাই সনদের মধ্যে আমরা যখন ঐক্যমত্য কমিশনে, তখন এনসিসির একটা প্রস্তাবনা এসেছিল। সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সেই ইসেন্সকে ধারণ করে কয়েকটি প্রতিষ্ঠান যেগুলোতে দলীয়ভাবে নিয়োগটা হবে না, নিয়োগটা যারা সংসদে প্রেজেন্টিং রুলিং পার্টি, অপোজিশন পার্টিস, তাদের সমন্বয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা ব্যবস্থাপনার কথা আমরা বললাম। এটা আমাদের জুলাইয়ের সকলের কমিটমেন্ট। যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলি, সে ব্যাপারে কিন্তু বিএনপি সহ সকলেই কিন্তু কমিটমেন্ট দিয়েছে, কিন্তু সেই কমিটমেন্ট কি তারা রক্ষা করতে চাইছে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। সেই অঙ্গীকার যা আমরা জাতির কাছে দিয়েছি, সে অঙ্গীকার শুধুমাত্র মুখের কথার অঙ্গীকার নয়। জুলাই সনদের যে অঙ্গীকার, সেটা একটা লিখিত, একেবারে সিগনেচার হওয়া একটা ডকুমেন্টেড অঙ্গীকার। সে অঙ্গীকার থেকে যদি কেউ বিচ্যুত হওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ শুধু ভোটের আগে তাদেরকে প্রত্যাখ্যান করতে, ব্যাপারটা এমন নয়, ভোটের পরেও তাদেরকে প্রত্যাখ্যান করার সক্ষমতা বাংলাদেশের জনগণের রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি যে তারা প্রথমে না ভোটের কথা বলেছে, ক্যাম্পেইন গুলো করেছে, ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে ন্যায়ের পক্ষে প্রচারণা চালিয়েছে, তাদের বুদ্ধিজীবীরা না কেন সে সম্পর্কে মতামত উৎপাদন করার চেষ্টা করেছে। তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি রংপুরে গিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে বললেন, আমরা সেটাকে সাধুবাদ জানালাম। কিন্তু এটা যদি কৌশলের অংশ হয়ে থাকে যে নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁর কথাটা 2 একবার উচ্চারণ করেছে শুধু জনগণকে ভোটের সময় পর্যন্ত নিবৃত্ত রাখার জন্য, যে জনগণ যেন বিএনপির থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেজন্য তারা শুধুমাত্র জনগণকে প্রতারিত করার জন্য, জনগণকে শান্ত রাখার জন্য তারা গণভোটে হ্যাঁর কথা বলেছে। এটা ভেবে যে আমরা এখন নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁর কথা বলবে শুধুমাত্র ভোটটা পার হওয়ার জন্য, এবং তারপরে তারা তাদের মতো করে যা ইচ্ছা তাই করবে, এমনটা যদি মনোভাব তাদের থেকে থাকে, তো আমরা তাদেরকে বলবো যে যে জনগণ ভোটের আগে তাদের সিদ্ধান্ত জানানোর সক্ষমতা রাখে, ভোটের পরেও জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর সক্ষমতা রাখে। এই বাংলাদেশটাকে তো বন্ধ করে ফেলা হয়েছিল শেখ হাসিনার শাসনামলে। সে বাংলাদেশে জনগণ সেটাকে ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে প্রতিহত করতে হয়েছে, নাকি তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনাকে প্রতিহত করেছে? এটা তো ইতিহাসের শিক্ষা। সেই ইতিহাস থেকে কেন বিএনপির মতো একটা দল তারা শিক্ষা গ্রহণ করবে না, যারা সেই ইতিহাসের অংশ, যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অংশ? তারা কেন ফেসিবাদের যে তরাল গ্রাস, সেটা থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য তারা কাজ করবে না? কি বাধা তাদেরকে পেয়ে বসলো? সে প্রশ্নগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো আমরা চাইবো যে আজকের যে প্রতিপাদ্য, যে এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য গণভোটের যে রায়, তার প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা, সত্যিকার অর্থেই জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং সামনের দিনে সংসদের অধিবেশন বসবে, সে অধিবেশনেই যেন বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, সে উদাত্ত আহ্বান তাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।